কাছে আসা আমরা এডুকেশন ডিপার্টমেন্টের এই শিক্ষক ভুলবশত তারা আমাদেরকে টার্মিনেট করে দিছে, কিন্তু আমাদেরকে প্রপার টার্মিনেশন লেটার এখনও দিতে পারছে না। তো আমরা দাবি নিয়ে আইছি, স্যার এটা তো ভুল হয়েছে, তো আমরা তো আপনার ডিপার্টমেন্টেরই শিক্ষক, আমরা আবার কালকের থেকে আমরা আবার স্কুলে আমাদের নিয়মিত ডিউটি করতেছি। এবং আমরা যে এটাতে পার্টি না, এই কেসে আমরা যুক্ত না, আমরা শুধু থেকে আরটিআই নিয়ে এসেছি। আরটিআই রিপ্লাই দিছে যে তোমরা এই কেসে যুক্ত না। পাশাপাশি আরও কতগুলো প্রমাণ আছে, 462 জনের নামে নোটিশ ছিল, তারাই শুধু এই পুলিশের সাথে যুক্ত। আরটিআইয়ের মধ্যে সেটাও স্পষ্টভাবে উল্লেখ আছে, কিন্তু তারা এখনে অক্ষমতা প্রকাশ করতেছে যে আমরা কিছু করতে পারতাম না। তাহলে আপনি কিছু করতে পারতেন না, তাহলে আপনি একটা লিখিত দেন, আমি লিখে দিতে পারতাম। তাহলে আমরা স্কুলের কালকে থেকে ডিউটি করি, সেই ব্যাপারে আমি কোনো উত্তর দিতে পারতাম না। এটা আপনাদের খুশি, আপনারা ডিউটি করবেন না করবেন, এটা আপনাদের। এখন আমরা এই ন্যায় বিচারের জন্য আমরা কোন জায়গায় যেতে পারি? আমরা তো কোনো অন্যায় করছি না, অপরাধ করছি না, তাহলে ন্যায়টা বিচারটা পাওয়ার জন্য এত দেরি হয় কেন? অথচ ভারতবর্ষ দেখা গেছে অন্যায়কারীরা আজকে অন্যায় করে পরের দিন টাকার বিনিময়ে তারা মুক্তি পেয়ে আর আমরা নিরপরাধ ব্যক্তিরা আমরা শাস্তি হইতে আসি। তাহলে কেন আমরা নিরপরাধ ব্যক্তিরা আজকে আমাদের ছেলে মেয়ে, মা বাবা, বৃদ্ধ, ওষুধপত্র যোগান নাই, খাওয়ান নাই, অনাহারে অর্ধাহারে দিন কাটাইতেছে। অনেক টিচার রাতের অন্ধকারে রিক্সা চালায়, ঠেলা চালায়, এইভাবে কষ্ট করতেছে দিনের পর দিন। অনেকে অটো চালায়, অনেকে রিক্সা চালায়, অনেকের দোকানে কর্মচারী থাকে, ওখানে ফুটপাতে ওই ডিম লিয়া বইয়া থাকে, বিভিন্ন টুকটাক সবজি লিয়া বইয়া থাকে, এইভাবে কষ্ট করে দিন যাপন করতেছি। অথচ আমরা সম্পূর্ণ সরকারি যা প্রসিডিউর আছে, রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সব কিছু মাইনেই কিন্তু আমরা শিক্ষা দপ্তরে চাকরিটা পাইছি। কিন্তু চাকরির থেকে যখন ছাঁটাই করা হয়েছে, কোনো প্রসিডিউর মানা হয়নি। মুগি কর্ডারে আমাদেরকে সবাইকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। যে আমরা তো এখন আমরা আরটিআই করছি করে সবটা উত্তর আমরা পাইছি যে তোমরা এই কেসের সাথে যুক্ত না। মাত্র 462 জন যুক্ত এই কেসের সাথে। আপনাদের আইএসপি আশ্বাস দিয়েছে আজকে, তাই না এখানে কিছু দিতে পারতেছে না। আপনার এই আইএস এর আন্ডার কতজন শিক্ষক আছে? 10,323। আমরা আইএসের আন্ডারে এখন কতটুকু আসবো? আগে তুমি আসতো, এখনও তো বিভিন্ন সময় ডেপুটেশনের জায়গা বদলি হয়ে জায়গা, হ্যাঁ, এখন সেটা বলতে পারবো না সঠিক, 500-700। আমরা
গাড়ি লইয়ে আমরা আর পারতাছি না, না খাইতে খাইতে টেনশনে আজকে আমরা এই অবস্থা হয়েছি। আমরা সমাজের প্রতিটি মানুষ আমরা পেছনে দাঁড়ান, এইসব অফিসার, এইসব আধিকারিকের বিরুদ্ধে আমরা দাঁড়ান। আমাদের কাছে একটা রিকোয়েস্ট, সমস্ত টপ টু বটম প্রত্যেকটি আধিকারিক আমরা ধ্বংস করছে। পুলিশ ডিপার্টমেন্ট কি ভালো? পুলিশ ডিপার্টমেন্ট ভালো না। আমরা এই 52 দিনের আন্দোলনে পুলিশ ডিপার্টমেন্টে এই কুমোরের মধ্যে বাড়ি দিছে। আমরা কোন পথে যাইতাম? আমরা কত ধৈর্য ধরতাম? এখন আপনারা কি আশ্রয় পেয়েছেন পুলিশের কাছ থেকে? পুলিশ আমাদের দেখাইতে সুপ্রিম কোর্টে যেতাম। আমরা কই যাবো না যাবো সেটা পুলিশের ব্যাপার না, আমরা ধাপে ধাপে আগামু। লিগেল অ্যাকশন প্রত্যেকটা নামে এইচএম থেকে শুরু করে আইএস, ডিডিও, ডিও, ডাইরেক্টর, সেক্রেটারি কেউ বাদ যেত না। এই চাকরির মধ্যে যাদের সই আছে, যারা ইনভলভ আছে, প্রত্যেকের নামে কেস দিব। আমরা যাতে ইলিগেলি কিছু না হয় সেই কারণে আইএস এর কাছে আইসি। আইএস স্যারের রিকোয়েস্ট করে স্যারের বলছি, স্যার আমরা ঝামেলায় যাইতে রাজি না, প্রত্যেকের নামই হইব। আমার কথা কইতে দেন, আপনি পুলিশ আমরা সুপ্রিম কোর্টে যান। এখন আপনার দাবি কি? আমরা দাবি আইএস স্যারে অর্ডার দোক, এইচএম রে আমরা যেহেতু তাইলে অর্ডার দিচ্ছে তারা জয়েন করেন না, তখন তাইলে আবার অর্ডার দোক, যেহেতু তাদের কাছে ডিপার্টমেন্টের লিগেল কোনো অর্ডার নাই। এখন যদি অর্ডার যদি না দেওয়া হয় তাহলে আপনাদের মানে কি? আমরা সেটা পরে আমরা চিন্তা করব তারপরে কি কোথায় যাব, স্টেপ বাই স্টেপ আরটিআই মূলে আমরা স্টেপ বাই স্টেপ যাব। এটারও স্যার একটা জবাব আছে ডিপার্টমেন্টের মিটিং এ আমরা সেন্ট্রাল মিনিস্টার আসবে। হ্যাঁ, আর এই ব্যাপারে আমি কিছু বলবো না। উনি কিন্তু আপনাদের কোনো টার্মিনেশনও দিচ্ছে না। এতক্ষণ পর্যন্ত আপনি কেন ছিলেন অফিসে? এতক্ষণ পর্যন্ত স্যার কে যেতে দেয়নি? ঢাকা দিয়ে দেনে গেছে। ওনারা কারা স্যার? আমাদের আরটিআই কোর্টে আছে, মহামান্য সুপ্রিম কোর্টে থেকে আমরা পাইছি যে তাদের উত্তরে আছে 462 জনেরই চাকরি গেছে, বাকিরা চাকরি আছে। এবার আমরা স্যারের কাছে আইসলাম, আমাদের যার স্কুলে যে আমাদের ডিডি হইলে আমরা আইএস স্যার, আমাদের এখানে স্যার ঝগড়া বিবাদেরও কোনো দরকার নেই। আমরা স্যারের কাছে চাইছি যে আমাদের এক্সামটা ঠিক আছে, আপনার বললেই আমাদের রেজিস্টার খাতায় সই করতে হবে। জাস্ট এইটুকু আমরা এটার লেগে আমরা আইছি। তো এমন অপেক্ষা করতে স্যার তো এখন বেরিয়ে গেলেন। এটার মধ্যে ঝগড়া বিবাদের কোনো দরকারই নেই। স্যারও স্যারের লাইনের কাজ করবো, আমারও মান্যতা দিলে। একটা প্রশ্ন আজকে সারাদিন কিনে গেলাম, বলে স্যার যে এসএফপি মোতাবেক সবাই মানুষ জানছে, মিডিয়ার দ্বারাও কেছে আমরা চাকরি গেছে। আজকে তো ওইটাও মিথ্যা, আমাদের চাকরি বহাল তবিয়তে ঠিকই আছে। আজকে আপনারা কেন আইছিলেন? আমরা আজকে শুধু আইছি যে আমরা স্কুলে রিজয়েনিং এর আমাদের এইচএমরা করতেছে কাগজ রাখতো না, স্যারে বলে আমরা সই করাই অ্যাটেন্ডেন্সে রিজয়েন করাই। আমাদের তো চাকরি গেছে না, 462 জন গেছে। এটার কোনো খোঁজার লিখে স্যারের কাছে আইছি। তো স্যারে গুলো স্যারে এটা পারতো না। আমরা গেলাম, স্যার তুলে আমরা টার্মিনেশন দিয়ে দেন। অদ্যাবধি 28 মাস গেল, আমাদের আধিকারিকও আমরা টার্মিনেশন দিছে না, আইএস স্যারও দিছে না, আমাদের ডিউ স্যার, হাবুল্লাহ স্যারও আমরা এই ব্যাপারে কিন্তু কিছু কইছে না। কিন্তু সরকারি কর্মচারী অবসরপ্রাপ্ত হইলে তার লিগে কিন্তু টার্মিনেশনই হয়, আমাদের কিন্তু কোনো কিছু হয়েছে না। আমি মিডিয়ার কাছে আজকে আপনারা মানে কতক্ষণ পর্যন্ত আইএস অফিসে আসছিল? 10:30 থেকে এখন পর্যন্ত আমরা। এখন কয়টা বাজে? এখন কয়টা বাজে আমিও করতে পারলাম না, কিন্তু আমরা কিন্তু বাচ্চা ঘরে রেখে আছি, ছোট বাচ্চাকে। আজকের কিন্তু ঝগড়ার কোনো অবকাশ নেই। আমরা স্যারের সাথে উঠে গেছি, স্যার আপনি আমরা স্কুলে জানাই দেন যে আমরা যাতে। আজকে কি আপনারা মানে আইএস এর পূর্বে জানাই আইছিলেন আজকে আইবেন বা এমন? আমাদের সারা ত্রিপুরাতে মহকুমা ভিত্তিক প্রোগ্রাম তৈরি হয়েছে যে আমরা কিন্তু কোনো গন্ডগোল না, যা স্যারের কাছে দেওয়া আমাদের স্কুলে যাইতে আপনি পারমিশন দেন যাতে আমরা হাজিরা খাতায় সই করতে পারি। স্যারের কথা এটা কোন আইএস অফিস? এটা আমাদের বিশাল বড় আইএস অফিস। আমরা জয়েন করার লেগে 10,363 টিচার আমরা সুপ্রিম কোর্টের আরটিআই কপি নিয়ে আইছি। যে এসএলপি মূলে আমরা মানে টার্মিনেট করা হয়েছিল, আমরা যখন আরটিআই করলাম তখন দেখলাম যে আমরা এই এসএলপি মূলে আমরা কোনো কেসের পক্ষভুক্ত না। আরটিআই এটা কিন্তু সুপ্রিম কোর্টে তো পক্ষভুক্ত না। আমরা স্কুলে জয়েন করতে গেছি, তখন এইচএম কইছে যে না আমরা জয়েন করতে পারতাম না, আমরা আইএস এর পারমিশন লাগবে। আমরা সেই অনুসারে আমরা আইলাম। আর ফাঁকে আইএস স্যার সমস্ত এইচএম রে অর্ডার দিয়ে দিছে যে তারারে আইলে কোনো কাগজপত্র রাখবেন না, তারারে জয়েন করাইবেন না। তাইনে কইয়ে দিছে, আইএস স্যার কইয়ে দিছে, হোয়াটসঅ্যাপে 2 লাইনে কইয়ে দিছে। কি নাম তাই? আইএস এর নাম আর দীপঙ্কর দাস। তাইনে আমরা আইসি আইএস এর কাছে, যেহেতু আমরা এইচএম ফাড়াইছি আইএস এর কাছে, তো
তা আমরা আইএসের কাছে আইসি পরে তাই কইছে না আমি আপনারা জয়েন করাতে পারতাম না অর্ডার ছাড়া, হায়ার অথরিটির অর্ডার ছাড়া। তাহলে স্যার আপনি কার অর্ডারে আমরা না এইচএমরা না করে দিচ্ছেন যে আমরা জয়েন করাইতো না? অর্ডারের যদি কপি হয় সেখানে ফাইল নম্বর থাকবো, মেমোরেন্ডাম থাকবো, সই থাকবো, সিল থাকবো, সমস্ত কিছু থাকবে। তাহলে হোয়াটসঅ্যাপে কি দুই লাইনে কি হোয়াটসঅ্যাপে কোনো অফিস অর্ডার হয়? আমরা তো এই আরটিআইটাও বের করছি যে হোয়াটসঅ্যাপে কোনো অফিস অর্ডার হয় না, এটা ইলিগেল। তাই নিয়ে এই কথাটা মানতেই রাজি না, অস্বীকার করে কালকে জয়েন করতে গেছে আমরা দিদিমণি তারা এইচএম সই করে ফোন করছে যে স্যার তারা তো জয়েন করতে আসছে, কিতা করতাম না, তারা জয়েন করেন না। স্পিকার দিয়া এইচএম ফোন করে কথা কইছে, দিদিমণিরা শুনছে, আইসে পরে তাই না উল্টা পাল্টা কথা কেন, আমি এসব কথা কইছি না। আচ্ছা, আজকে কি হয়েছে এখানে? আজকে তাই না আমরা যখন তাদের কাছে গেছি কইছে না আমি পারতাম না আপনারা জয়েন করে। তাহলে জয়েন করতে না পারলে আমরা আপনার কাছে নিশ্চয়ই ডকুমেন্ট আছে, আমরা নামে বাই নেমে আমরা টার্মিনেশনটা দিয়ে দিই, না আমরা পারতাম না, আমরা কাছে না। তো আপনি যদি ডকুমেন্ট না থাকে, আমরা টার্মিনেশনের কোনো যদি না হয়ে থাকে, তাইলে কোন অর্ডারে আপনি এইচএম রে অর্ডার দিচ্ছেন 2 লাইনে হোয়াটসঅ্যাপে আমরা যাতে জয়েন না করা? এটার জবাব আমরা আপনার কাছে হাত জোর করে অনুরোধ মিডিয়ার কাছে। আজকে কয়টার সময় আপনারা এখানে আছেন? আমরা 12টার আগে আইছি, 10:30টায় আইছি আমরা। আচ্ছা, এরপর এখন কয়টা বাজে? এখন কয়টা বাজে? নিশ্চয়ই 7:30 বাজে। মানে এখন পর্যন্ত আপনারা আইএস কি এই রুমের মধ্যে আসলো না? স্যার রুমের মধ্যে আসলে আমরা দাঁড়াই রয়েছি যে স্যার আমরা একটা কয়ে দেন যে আপনারা স্কুলে গিয়ে জয়েন করেন, তাই না একই কথা তাই না করতে পারতো না। তখন আমরা দাঁড়াইছি স্যার আমরা কয়ে দেন, আমরা রিকোয়েস্ট করে স্যার কয়ে দেন, তাই না আমরা ওই আমার বিটি কাছে আমরা এইভাবে দাঁড়াইতে পারেন না কইয়া, তাই না আমি তো পেছন দিয়ে দাঁড়াইছি, আমি তো জানি না স্যার এনে কেনাই, তাই না আমার ধাক্কা দিয়া, তাই না ধাক্কা দিয়ে গেছে। ওখানে পুলিশে একটা নিবনি, আইএসের নামে আর পুলিশে নিবনি, আমরা তো ধাক্কা দিয়ে গেছে। তারপরে গাড়ি স্টার্ট করে দিয়ে আমরা দাঁড়াইছি সামনে। একটাই রিকোয়েস্ট স্যার আপনি কইয়া দেন, আপনি আবার এই মেসেজটা ডিলিট করে দেন, দিয়ে আপনি কোন তারা জয়েন করুন। আমরা তো বাই নেমে টার্মিনেশনও দিতে পারি না। আপনারা বিরোধ পান, আমরাও চাই, ঠিক আছে। আপনাদের আমরা ব্যবস্থা করবো। এটার তো কোনো টাইমও দিত না, জয়েনিংও দিত না, তাই নিয়ে 2 লাইনে হোয়াটসঅ্যাপ মেসেজে তাই দিয়ে দিছে যে তারা জয়েন করেন, এই চেম্বারে দিয়ে দিছে। তো 2 লাইনে এখন কোন অফিসার আছে আমি জানি না, উনি আমরা তাই না আমরা অফিস ডকুমেন্ট কই, তাই নিয়ে কোন অর্ডারে এই চেম্বারে দিছে অফিস ডকুমেন্ট তারা যে তারা জয়েন করেন না। এখন আমরা জয়েনের কথা বলে তাই অফিস ডকুমেন্ট তারা হইতো না, আমরা সুপ্রিম কোর্টে যান, আমরা ভাইয়া যাবো, ধাপে ধাপে আমরা যাবো, সবার নামে লিগেল অ্যাকশন। আপনারা মূলত মানে কেন এসেছিলেন আজকে? আমরা আইসি স্যার, আমরা যখন স্কুলে জয়েন করতে গেছি হেডমাস্টারের হোয়াটসঅ্যাপে তাই নিয়ে দিছে তারা জয়েন করেন না, কোনো কাগজপত্র রাখেন না। হেডমাস্টার কইছে আমরা আইএস অর্ডার তারা পারতাম না, এই কারণে আমরা আইএস এর কাছে আইসি অর্ডারের লেগে। তাই নিয়ে কইতেছে যে না, তাই নিয়ে স্বীকার করে না, আমার কাগজ দেখো, তাই নিয়ে যদি জয়েন করে তখন তাই স্বীকার করে না ও হায়ার অথরিটি। কিন্তু আপনি স্যার কার অর্ডারে আপনি দিচ্ছেন অর্ডার কপি? কি অর্ডার করছেন? অফিসিয়াল অর্ডার কপি 2 লাইনে হয়, কোনো ফাইল নাম্বার ছাড়া হয়নি, হয় না। তাই নিয়ে এইভাবে তাই আমরা অর্ডারটা দিয়ে দিচ্ছে হোয়াটসঅ্যাপে। আপনারা মূলত কারা? আমরা 10,323 টিচার। এটা কোন অফিস? এটা বিশালগড় আইএস অফিস। আপনারা কতক্ষণ পর্যন্ত আটকে রেখেছিলেন আইএসকে? আমরা না আইএস তো আমরা আটকেছি না, স্যারে আমরা সময় দিচ্ছে 20 মিনিট, 10 মিনিট, 15 মিনিট পরে আইয়া আমি অফিসিয়াল কাজ ছেড়ে স্যারের কথা অনুসারে আমরা রয়েছি। লাস্ট অব্দি স্যারে আর কিছু কয় না, কইতো না, তখন আমরা দাঁড়িয়ে রয়েছি, আমরা স্যার আমরা জবাব দিয়ে যান স্যার, আমরা কালকে অফিসে স্কুলে যাবো। স্যারের জবাব না দিয়ে সেরকম আমার মিটিং আছে, আমার ছেড়ে দেন, আমি এইভাবে আটকাইতে পারবো না, আমি পিছন দিয়ে এইভাবে দাঁড়াইছি। তাহলে আমি স্যারের ধাক্কা দেবো কেমনি? আমি কি স্যারের দেখছি স্যারের কোন সময় ঢুকছে? তাই না আমার ধাক্কা দিয়ে থেকে বাইরে গেছে, ধাক্কা দিছে। এখন আপনারা মানে তাই নাকি রাখছে, আপনার কপি কিছু রাখছে না স্যার, তাই কি আপনারা ছেড়ে দিয়েছেন এখন নাকি? পুলিশটা কাছে দেনে, তাহলে পুলিশের যে অফিসার আছে তাহলে বারবার আমার আরটিআই করতাম, এই আরে অফিসকে করতাম, লিগাল করতাম। আপনারা গেছেন কি জয়েন না করে